গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি রোজকারের মতন যে আমাদের কয়েকদিন আগে ওই 3-4 দিন হলো এই 4টে গাছ নিয়ে আসা হয়েছে। যে এত গরম পড়েছে আর থাকা যাচ্ছে না, তাই ঘরের মধ্যে গাছ নিয়ে এসে লাগানো হয়েছে। তো রোজকারের মতন এই গাছ নিয়ে পরিচর্যা করতেই হয় আমাকে, যেমন বাচ্চা মানুষ করতে হয় পরিচর্যা করে একটু বেশি, তো সারাদিনে একবার হলেও এদেরকে আমার পরিচর্যা করতে হয়। তো ওদেরকে ওপরে তোলা থাকে, ছেলে ছেলে তো ওরা মানে ভেঙে ফেলবে ছেলে, তাই ওদেরকে ওপরে তুলে রাখি, নিচে নামিয়ে রোজ ওদের পরিচর্যা করতে হয়। ওদেরকে কতটা যত্ন, ওরা কত শৌখিন গাছ, ওদেরকে কত সুন্দর করে রাখতে হয়। তো জানি না মানে এই গাছের নাম তোমরা জানো কি জানো না। তো এই গাছটা কেমন কি, দারুণ সেন্টও, হালকা সেন্টও আছে। তো একটা একটা করে গাছের সমস্ত পাতা থেকে মানে নোংরা তো থাকেই, ধুলো, আমার প্রচুর স্টুডেন্ট আছে যদিও এখানে, তো স্টুডেন্ট আছে তাতে ধুলো পড়ে, প্লাস আমার বাচ্চা আছে, তো ধুলো যেদিক থেকেই পড়তে পারে। যাই হোক, তো রোজ ওদেরকে নামিয়ে মুছে সামান্য জল দিয়ে তাদেরকে ভালো করে পরিচর্যা করে আবার ওদেরকে তোলা হয়। তো সবাই দেখতে পাচ্ছ যে এই বাগানের মালি বসে পড়েছে। হ্যাঁ, তো যে দেখো কেমন লাগছে, গাছটা কত সুন্দর লাগছে, জলে ভিজে ভিজে গেছে পাতাগুলো। গাছটা চেনো তোমরা? এটা একটা গাছ, এটাও খুব সুন্দর। আমার ছেলে এখানে পয়সা ঢুকিয়ে রেখেছে, বলে মাম্মাম এখানে থাকুক, তো থাকুক, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। প্রচুর গরম না, যদিও ঘর ঠান্ডা রাখার জন্য, আর এমনি দেখতেও সুন্দর খুব গাছগুলো, তাই নিয়ে আসা হলো। এবারে রোজ ওদেরকে বাচ্চার মতন পালন করতে হচ্ছে। এই আবার একটা গাছ, ছেলে ঘুমিয়ে গেলে আমি এটা করি আর কি। বাচ্চা, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমি বলি না এটা করিনি, ও উঠে পড়লে আর কিছু করতে দেবে না, না। ও উঠে পড়লে ওই এগুলো করবে বলবে। দেখো গাছটা কত সুন্দর। এর উপরে তুলতে হবে না, এক এক করে আমাদের সেই উপরের এইখানে উঁচুতে তোলা হয়ে আছে, এক করে উপরে আবার সাজিয়ে দিলাম। যতটা পেরেছি ঘরটা সাজানোর চেষ্টা করেছি। বাস, কেমন হয়েছে বলো? ভালো লাগছে? টাটা।